নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা নাস্তার রেসিপি বানাবো। দেখুন, আমি কিন্তু একটা আটার ডো বেনে নিয়েছি। এই আটার ডোতে আমি দিয়েছি ময়দা আর আটা আর 1 চিমটি লবণ, আর দেখতে পাচ্ছেন এগুলো কালো জিরে নিয়েছি। নিয়ে ভালো করে সাদা তেল একটু দিয়ে ময়ম করে ঠান্ডা জল দিয়ে মেখে নিয়ে ডোটাকে রেখে দিয়েছি। আপনারা সবাই পারবেন এটা বানাতে। আমি 10 থেকে 20 মিনিট আমি ঢেকে দিয়ে রেখেছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। আর তার সঙ্গে আর একটা আমি তৈরি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সবজি তৈরি করে নিয়েছি। এখানে আলু, সয়াবিন, কোয়াশ দিয়ে একটা নাবড়া বানিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে নাবড়াই একটু শুকনো শুকনো ভাব করে নিয়েছি। এই নাবড়াটা কিন্তু জলজলা ভাব থাকা চলবে না, না হলে এই নাস্তা রেসিপিটা ভালো হবে না। তো এখন আমি এই যে ডোটা যে বানিয়েছি, এই ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, তারপরে দেখাচ্ছি। যে বন্ধুরা, আমি এই যে এতটুকু করে আমি লেচি কেটে নিয়ে আমি ভালো করে গোল করে নিয়েছি। আর এখানে দেখুন এভাবে করে আমি নিয়েছি। তো আমি এখানে আটা অথবা যে সর্ষের তেল, সাদা তেল ব্যবহার করব না, এমনি বেলে নেব। আগে বেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি অথবা আটা ব্যবহার করিনি। যে এখানে আমি দিয়ে দেবো এখন সবজিটা, মাঝখানে দিয়ে দেব। এই যে এখন সবজিটা নিয়ে নিচ্ছি। একদম সমানভাবে দিতে লাগবে সবজিটা। সমানভাবে দিতে লাগবে। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবজিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পাশটা ভাঁজ করে দেব। এই যে এইভাবে ভাঁজ করে দিলাম। এই যে দেখুন এতটুকু আমি মোটা করে বেলে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। এইভাবে ভাঁজ করে দেবেন। একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন যাতে খুলে না যায়। এখন সামনের দিকটাও কিন্তু ভাঁজ করে দিতে হবে। এই যে একটু চেপে চেপে দেবেন। এখানে জল ব্যবহার করা যাবে না। এখন যে এই দিকটাও ভাঁজ করে দিতে হবে। এখন একটু চেপে দেবেন। চেপে চেপে দিলে তারপর কিন্তু এটা কিন্তু সাদা তেল অথবা সরষের তেল অথবা ঘিও দিয়ে
এটাকে ভেজে নিতে পারেন। আমি সাদা তেলে ভেজে নেব। এই যে দেখুন, এই পাশটা দেখাচ্ছি। একটু কিন্তু সবজিটা কিন্তু দেখা যাচ্ছে না বাইরে থেকে। আমার এটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে এখানে যে আটার ডোগুলো আছে এগুলো আমি এভাবে বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এগুলো আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো আমি একটা যখন দেখিয়েছি সেভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো তোমরা সেইভাবে রেডি করে নেবে। আর এখন আমি ভাজবো। ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি যে তেলটা দিয়েছি এই তেলেই সবগুলো ভাজা হয়ে যাবে। এখন খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন একটা একটা করে এখানে ছেড়ে দেব। এই যে এই পাশটা দেখতেই পাচ্ছেন কীরকম, আর এই পাশটা দেখাচ্ছি। এই যে এরকম করে ভাঁজ করে দিতে লাগবে। এখন আমি উল্টো দিকটা, যেদিকে ভাঁজ করে দিয়েছি সেই দিকটা আমি দিয়ে দেবো তেলে। আর একটা দিয়ে দিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি। আর দেবো না, যে তিনটে দিয়েছি আগে তিনটে ভেজে নেব, তারপর দিয়ে দেব। আমি কিন্তু এগুলো কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজছি না, একটু লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, অনায়াসে কিন্তু এগুলো কিন্তু এদিকে এদিকে সরে যাচ্ছে। এই যে গুড়ি নিচ্ছি রে, হিরোটা গুড়ি নিচ্ছি। কাজ করে নিচ্ছি। আর দেখ, এখন এটা উল্টে দেবো। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। এখন এটা আমি উল্টে দেব। এগুলো কিন্তু সাবধানে উল্টে দিতে লাগবে। তেলে সরিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা কত ফুলে গেছে। এখানে দেওয়া আছে বেকিং সোডা, এগুলো এপাশ ওপাশ করে ভাজতে হবে। রাইটে তো পাড়ে ফেলে দেয়। কি করবো? আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি। अरे काट तो तुम कौन देना এখন এটা উল্টে দেবো।
এভাবে আমি সবগুলো ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখুন। আমি দেখাচ্ছি। আমার এই নাস্তা রেসিপিটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।